হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় পরিচিত তাদের দ্বারা শ্রেষ্ঠ ভূমিরূপ ভূমিরূপ থেকে ভূমিরূপের মধ্যে যে নদীর কাজ রয়েছে সেই নদীর কাছ থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটি লাইক দাও, শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, জলচক্র কি? জলচক্র অংশ হিসেবে নদীর ভূমিকা লেখো। উত্তর, ভূপৃষ্ঠের জলভাগের জল উষ্ণতার প্রভাবে, একটু স্পেলিং মিস্টেক হয়েছে, উষ্ণতার প্রভাবে বাষ্পীভূত হয়ে ও উপরে উঠে ঘনীভূত হয়ে সৃষ্টি হয় মেঘ। এই মেঘ থেকে বিভিন্ন অংশে অধক্ষেপণ, বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত ইত্যাদি ঘটে। এই অধক্ষেপণের জল চুঁয়ে অভ্যন্তরে প্রবেশ করে, অন্তঃপ্রবাহ রূপে সাগরে যায় এবং বেশিরভাগটাই নদীর মাধ্যমে পৃষ্ঠপ্রবাহ রূপে সাগরে ফিরে যায়। অর্থাৎ বায়ুমণ্ডল, শিলামণ্ডল ও জীবমণ্ডলের মাধ্যমে জলের ভিটামিন চক্র হল জলচক্র। জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকা। পৃথিবীর মোট মিষ্টি জলের মাত্র 0.003% নদীতে আছে। নদী ছাড়া জলচক্র পূর্ণতা পায় না, তাই জলচক্রের অংশরূপে নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ। 1 নম্বরে জল পরিবহনের মাধ্যম হিসেবে। জলচক্রে জল পরিবহনের মাধ্যম হল নদী। নদী অববাহিকার ঊর্ধ্ব অংশে অর্থাৎ পার্বত্য অঞ্চলে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির জল একমাত্র নদীর মাধ্যমে সমুদ্রে পতিত হতে পারে। আবার সেই সমুদ্রের জল পুনরায় বাষ্পীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং পূর্বের প্রক্রিয়া পুনরাবৃত্তি ঘটে জলচক্র সুস্থ রাখে। প্লাবন ভূমিতে জল যোগান। প্লাবন সমভূমিতে মৃত্তিকাস্থিত জল সূর্যালোকের প্রভাবে বাষ্পীভূত হয় এবং মৃত্তিকাতে শুষ্ক করে দেয়। মৃত্তিকার মধ্যে থাকা জলের এই হ্রাস বৃষ্টির দ্বারা কিছুটা পূরণ হলেও নদীর বন্যার সময় প্লাবন ভূমিকে যথেষ্ট জল সরবরাহ করে। 3 নম্বরে ভৌমজলের ভাণ্ডার। নদী ভৌমজলের ভাণ্ডারকে পূর্ণ করতে সাহায্য করে। সাধারণত তলদেশ প্রবাহ যেমন সারফেস ফ্লো রূপে যে জল ভৌমজলের ভাণ্ডার থেকে বেরিয়ে যায় তা নদী দ্বারা পূর্ণ হয়। 4 নম্বরে বাষ্পীভবনের ভূমিকা। সমুদ্রের পাশাপাশি নদী থেকেও বাষ্পীভবন হয়, যার ফলে নদী অববাহিকা অঞ্চলে জলের ভারসাম্য বজায় থাকে। পৃষ্ঠপ্রবাহের পরিবাহ। বৃষ্টির জল পৃষ্ঠ প্রবাহ রূপে প্রবাহিত হয়ে কোনো না কোনো খাতে মেশে এবং সেই জল পরিবাহিত হওয়ার জন্য নদী উপত্যকা বরাবর প্রবাহিত হয়। এইভাবে নদী জলচক্রে সক্রিয় ভূমিকা পালন করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।